আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই দেখছেন, আপনাদের অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আমি রেসিপিটি বানাতে যাচ্ছি। এটা হলো গোমবাদেলের পাতা। এটা এটা আমি দেখানো হয়নি, ক্যামেরার বাইরেই ছিলাম। এটা বেটে নিয়েছি। এটা বাটলে কালো হয়, কালারটা আমি এখানে মেখে নিয়েছি। ডাউল, চাউলের গুঁড়ি, রসুন, পেঁয়াজ, আদা, যা যা উপকরণ লাগে, কাঁচামরিচ, তারপরে হলো হলুদ একটু করে, এটা দিয়ে আমি মেখে নিয়েছি। এটা দেখানো হয়নি, আমি ভাবলাম যে এখন দেখাই। যেটুক হয়েছে হয়েছে, আর যেটুক হয়নি সেটা ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, শুরু করি। তেল গরম আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো খেতে অনেক টেস্ট। তারপরে আপনার যদি মুখে রুচি না থাকে তাহলে আপনি গোমবাদেলের পাতা এটা সংগ্রহ করা যায়, হাট বাজারে উঠে এগুলো গাছের বড় বড় পাতা হয়, সেগুলো আপনি কিনে বেটে বড়া বানিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্ট আর মুখে রুচি আসে। যাদের জ্বর হয় অথবা কোনো কিছু খেতে পারে না, বয়স্ক, তাদের এগুলি বানিয়ে দেয়। আজকে বাজারে পেয়েছি পাতা, আমি ভেবেছিলাম দেখাবো না, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে যদি না দেখাই তাহলে তো মানুষ জানবে না, তার জন্যে দেখানো হলো। বাটাটা, পাতা বাটতে সময় লাগে না, ব্লেন্ড করাও যায়, তারপরে পাতায়ও বাটা যায়, এভাবে করে নেবেন আপনারা। এগুলি গ্রামের মানুষ খায়, গ্রামে শহরের মানুষ তো অত কিছু পায় না। গ্রামের মানুষ এগুলি মানে যে তারা একটু কিছু হলেই তারা বাচ্চা কাচ্চা দিয়ে, তার বয়স্কদের এগুলি বানিয়ে দেয়। মুখে যদি রুচি না থাকে, কিছুই না খেতে পারে, তবে এটা খেলে খাবে সে। আপনাদের সরাসরি দেখাচ্ছি, আমি বানাচ্ছি আর দিচ্ছি। আমি এখন একটু উল্টিয়ে দিব। এগুলির পাতা যদি ঘরে রাখা হয় তাহলে একটা বিশ্রী গন্ধ আসে, সেটা কি যে খারাপ লাগে, সবাই ঘরে থাকতে পারবে না, বের হয়ে যাবে। এটা এই ধরনের পাতা, কিন্তু বাটার পরে বড়া বানালে খুবই টেস্ট। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, সবটাই তো সবাই জানে না। কালারটা এরকমই হবে, লালচে হবে না, কালচে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। অনেক মুচমুচে হয়েছে, শব্দই শোনা যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা। দেখুন কিরকম মুচমুচে একদম।
এটা পাকোড়া বললেও চলে, বড়া বললেও চলে, যেটা যে বলে আর কি। বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।